একবার এক মহিলাকে বস ডেকে বলল, বোর্ডে এমন ২০ জনের নাম লিখো যারা তোমার লাইফে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। পরে মহিলাটি খুব ভেবেচিন্তে তার আপনজন এবং তার আশপাশের কিছু আত্মীয় স্বজন এবং তার কিছু কলিগের নাম লিখল। পরে বস বলল, এবার এই ২০ জনের নাম থেকে এমন ৪ জনের নাম কেটে দাও যারা তোমার লাইফে বেশি গুরুত্বপূর্ণ না। মহিলাটি ভেবে চিনতে তার ৪ জনের কলিগের নাম কেটে দিল। বস আবার বলল, বাকি যে নামগুলো আছে তার মধ্য থেকে এমন ৪ জনের নাম কাটো যারা তোমার জীবনে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ। তারপর মহিলাটি ভেবে চিনতে কিছু আত্মীয় স্বজনের নাম কেটে দিল। এভাবে কাটতে কাটতে বাকি থাকলো আর ৪টি নাম: মা, বাবা, স্বামী, সন্তান। চারদিকে উত্তেজনা, সবাই চিন্তা করছে এরপরে কার নাম বলবে। তারপর বস আবার বলল, যেই ৪টি নাম আছে তার মধ্যে থেকে আরও ২টি নাম কেটে দাও। তখন মহিলাটির হাত কাঁপা শুরু করল, চোখ ছলছল করছে। মহিলাটি কিছুক্ষণ চিন্তা করার পর বাবা আর মায়ের নাম কেটে দিল। বাকি থাকলো আর ২টি নাম, স্বামী আর সন্তান। চারদিকে উত্তেজনা, এবার কি হবে? হঠাৎ বস বলল, বাকি যে ২টি নাম আছে তার মধ্যে থেকে একটি নাম তুমি কেটে দাও। এবার মহিলাটি সত্যিই কেঁদে ফেলল আর কাঁদতে কাঁদতে নিজের ছেলের নাম কেটে দিয়ে সিটে গিয়ে বসে পড়ল। তখন বস তাকে প্রশ্ন করল, তুমি তোমার বাবা মায়ের নাম কেন কাটলে? তখন মহিলাটি বলল, দেখুন স্যার, বাবা মা আমাকে বড় করেছে, আমাকে বিয়ে দিয়ে তাদের দায়িত্ব পালন করেছে, কিন্তু আমি আমার বর্তমান জীবনে তাদের প্রয়োজনীয়তা খুব একটা অনুভব করি না। নিজের স্বামী সন্তান নিয়ে ব্যস্ত থাকি। তারপর বস বলল, তা বুঝলাম, কিন্তু সন্তানের নামটি কেন কাটলে? তখন মহিলাটি বলল, দেখুন স্যার, আজকে যেমন আমার জীবনে আমার বাবা মায়ের প্রয়োজন ফুরিয়ে গেল, ঠিক তেমনি আমার সন্তানের জীবনেও একদিন আমার প্রয়োজন ফুরিয়ে যাবে। কিংবা এমনও হতে পারে আমাকে সে বৃদ্ধাশ্রমে দিয়ে আসলো, কিন্তু যার সাথে বিপদে আপদে সুখে দুঃখে সারাটি জীবন আমাকে কাটাতে হবে সে আমার স্বামী। কিছুদিন আগে একটা ভিডিওতে এই গল্পটা আমি দেখি এবং এই গল্পটা দেখে আমার চোখে পানি চলে আসে। আসলে এটাই সত্যি। এই গল্পটা থেকে এটাই বোঝা যায় যে বিয়ের পর একটা মেয়ের কাছে তার সবচাইতে আপনজন হলো তার স্বামী। আমৃত্যু পর্যন্ত একটা নারীর সুখ দুঃখের সঙ্গী হয় একমাত্র তার স্বামী।